ইরান সীমান্তে মার্কিন ২,০০০ সেনা, এটি কি শুধুই উপস্থিতি নাকি বড় কোনো অভিযানের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার নতুন মোড় নিয়েছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারস্য উপসাগর ঘিরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এমন কিছু মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন ইরানের তেল সম্পদকে কেন্দ্র করেই বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। তার বক্তব্য অনুযায়ী ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্রগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। এই মন্তব্যের পর থেকেই বিশ্লেষকেরা বিষয়টিকে নতুনভাবে মূল্যায়ন করা শুরু করে দিয়েছে। বিশেষ করে খারক দ্বীপ এখন আলোচনার কেন্দ্রে। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণা করা হয় এখান থেকে দেশের বেশিরভাগ তেল আন্তর্জাতিক বাজারে যায়। ফলে এই জায়গায় কোনো পরিবর্তন মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সময় সামরিক প্রস্তুতির দিক থেকেও বেশ কিছু তথ্য সামনে এসেছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। ইতিমধ্যেই অনেক হাজার মেরিন সদস্য এবং ৮২তম এয়ারবর্ন ইউনিটের একটি অংশ সেখানে পৌঁছে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও সম্ভাব্য স্থল অভিযানের জন্য আরও বড় বাহিনী প্রস্তুত রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে সামরিক বিশ্লেষকদের মতে খারক দ্বীপে সরাসরি পদক্ষেপ নেওয়া সহজ বিষয় নয়, কারণ এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। উপকূলের কাছাকাছি হওয়ায় প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে সমুদ্রপথে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সম্ভাবনার কথা বলা হচ্ছে। যদি সমুদ্রপথে বাধা সৃষ্টি করা হয় তাহলে আন্তর্জাতিক জাহাজ চলাচলেও প্রভাব পড়তে পারে। এতে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক পর্যায়ে সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে রাজনৈতিক দিক থেকেও বেশ কিছু চমকপ্রদ দাবি সামনে এসেছে। ট্রাম্প জানিয়েছেন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নাকি বড় ধরনের পরিবর্তন ঘটেছে। তার মতে বর্তমান নেতৃত্ব আগের থেকে ভিন্ন এবং নতুন কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ চলছে। তবে এই দাবিগুলোর সত্যতা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তেহরান থেকে এ সমস্ত বক্তব্য বারবার অস্বীকার করা হয়েছে। আরেকটি আলোচিত বিষয় হলো ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিভিন্ন গুঞ্জন। বিশেষ করে মোস্তফা খামেনিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি কোথায় আছেন বা কী অবস্থায় আছেন এই নিয়ে নানান প্রশ্ন উঠছে। যদিও সরকারি সূত্র থেকে এই ধরনের খবরকে ভিত্তিহীন বলা হয়েছে, তবুও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা থামছে না। এই পরিস্থিতির মধ্যে একটি গোপন আলোচনার কথাও উঠে এসেছে। ট্রাম্প দাবি করেছেন পারস্য উপসাগর দিয়ে তেল পরিবহনে নতুন কিছু সুযোগ তৈরি হয়েছে। তার মতে একটি মধ্যস্থতার মাধ্যমে ট্যাঙ্কার চলাচল সংখ্যা বাড়ানো হয়েছে। তবে এই দাবিরও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ পারস্য উপসাগরের এই অঞ্চল বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এখানে কোনো বড় ধরনের অস্থিরতা তৈরি হয় তাহলে তার প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে। তেলের দাম থেকে শুরু করে পরিবহন খরচ সবকিছুতে পরিবর্তন আসতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে, তবে এখনো কোনো স্পষ্ট সমাধান